যে আপনি যখনই ভিডিও আপলোড করলেন দেখা যায় যে সেই সময় 10 মিনিটের ভিতরে কিন্তু আপনার দেখা যায় যে লাগাতার ভিউস আসতেই আছে, যেরকম 10টা 20টা 25টা 30টা যার যেরকম সেই অনুযায়ী কিন্তু ভিউস আসতেই আছে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় কি যে আর কোনো ভিউস আসে না। তো এই জিনিসটা কেন হয় যে প্রথমে যেই তুলনায় ভিউজ বাড়তে থাকে সেই তুলনায় পরবর্তীকালে কেন ভিউজ আসে না, কেন বাড়ে না? আজকে এই টপিক নিয়েই বলবো। যদি এইরকম সমস্যা আপনার চ্যানেলের সাথে হয় তো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা যায় যে কেন এরকম ভিউজ বাড়ে না, যে প্রথম তুলনায় আপলোড করার সময় যেরকম ভিউজ আসে পরবর্তীকালে কেন এরকম ভিউজ আসে না। তো সেই টপিকটাই নিয়ে আজকে কথা বলতে চলেছি। প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব, ঠিক আছে? আমি প্রথমে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। সেখানে দেখতে পাচ্ছেন যে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিও আপলোডের মধ্যে আজকে রিসেন্টলি যে ভিডিওটি আপলোড করেছি সেই জিনিসটা আজকে আপনাদের দেখাবো। যে প্রথমে যে ভিডিওটি আছে সেই ভিডিওটিকে প্রথমে আপনাদের দেখিয়ে দেবো যে আমারও এরকম তো হয়েছে যে রিসেন্টলি সব ভিডিওতেই যে প্রথমে যেই অনুযায়ী যে আধা ঘন্টার ভিতরে যেরকম ভিউজ আসে পরবর্তীকালে এরকম কেন আসে না, সেটাই আজকে সেই নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে যখনই আসলাম, সে আসার পরে কিন্তু আমি একটা কাজ করেছি, সেটা আপনারা হয়তো করেন, ঠিক আছে? সেটা কি যে আমি প্রথমে ভিডিও আপলোডের পরে কিন্তু আধা ঘন্টার মধ্যে কিন্তু আমি বারবার আমার চ্যানেলটিকে, আমার যে ভিডিওটি আছে সেটাকে আমি চেক করে থাকি যে কত ভিউজ আসলো, কত না আসলো, কত ইমপ্রেশন পাঠালো ইউটিউব। সেই জিনিসটা কিন্তু লাগাতার দেখতে থাকি। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা কিন্তু কখনোই করা যাবে যখনই আপনি এই ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? যখনই আপনি ভিডিও আপলোড করবেন কিন্তু এই জিনিসটা কখনোই করা যাবে না। তার জন্য কি একদিন সেটা ছেড়ে দিতে হবে, সেই ভিডিওটি কিন্তু চেক করা যাবে না। আপনি বারবার যখন চেক করবেন ইউটিউবের অ্যালগরিদমে সেটা পৌঁছে যায় যে আপনি বারবার সেটিকে চেক করছেন যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা করা যাবে না। আপনার ভিডিওতে যা সমস্যা, যা কিছু আপনি ঠিক করতে চান, যে ভিডিওটা আপলোড করছেন সেটা সবসময় 24 ঘন্টা পরে করার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ ভিডিও আপলোডের পরে কিন্তু সেই জিনিসটা করলে কিন্তু ভিডিওতে কখনোই ভিউজ আসে না। যে আপনার ভিডিওকে ইমপ্রেশন পাঠায় সেটা কিন্তু আর পাঠাবে না, কারণ আপনি জানেন যে সেখানে ইউটিউবের কাছে চলে যায় যে আপনি সেই ভিডিওটিকে কিছু করতে চাইছেন, বারবার দেখছেন, এডিট করছেন বারবার, তার জন্য ইউটিউব ইমপ্রেশন পাঠায় নাই সেটা, ঠিক আছে? তো আজকে রিসেন্টলি যে ভিডিওটা আমি আপলোড করেছি, ঠিক আছে, সেই ভিডিওটির রিচে যাব। রিচে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি মাত্র যে ইউটিউব আমার ভিডিওটিকে ইনফরমেশন পাঠিয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু ভিডিও আপলোডের আধা ঘন্টার ভিতরে কিন্তু এই জিনিসটা ইউটিউব করেছে। হ্যাঁ, মানে যখনই ভিডিও আপলোড করি আমি আধা ঘন্টার ভিতরে কিন্তু আমি যখনই এসে চেক করি তখনই দেখি যে আধা ঘন্টার ভিতরেই কিন্তু ইউটিউব মানে 1400 লোকের ইনফরমেশনটা 1400 লোকের কাছে পাঠিয়েছে, ঠিক আছে? তো আমি সেই খুশিতে বারবার খালি বারবার দেখতেই থাকি। তার ভিতরে যখন আধা ঘন্টার 35 মিনিট হয়ে গেল তখনই আর আমার এই ইনফরমেশনটা ইউটিউব পাঠাচ্ছে না। যেমন ফ্রিজ হয়ে যায় সেরকম ফ্রিজ হয়ে গেল জিনিসটা, ঠিক আছে? তো কেন এরকম হয়েছে? কারণ হয়েছে এরকমই যে ইউটিউবে সেরকম কিছু ছিল না আমার, তার জন্যই লোকের কাছে পৌঁছয়নি। যে লোকের কাছে দেখুন এখানে মানে 1400 ইনফরমেশন পাঠানোর পরে মাত্র যে লোকের কাছে পাঠিয়েছে তার মধ্যে মানে ক্লিক থ্রো করেছে মাত্র, মানে ক্লিক থ্রো করেছে এখানে মানে 16টা, মানে 1400 লোকের কাছে ইউটিউব আমার ভিডিওটি পাঠিয়েছে, কিন্তু কেউ দেখেনি। মানুষ মাত্র 1400-এর ভিতরে কি 16টা যে ভিউস এসেছে তার মধ্যে মাত্র বেশি দেখেছে কি মাত্র 15% মানে ভিডিওতে ছিল যে হাইস্টলি যে 16টা ভিউস এসেছে তার ভিতরে কি মাত্র 15 সেকেন্ড ছিল, ঠিক আছে? ধরতে গেলে 15 সেকেন্ডই ছিল, বেশিক্ষণ। মানে ইউটিউব বুঝে গেছে ভিডিওটার মধ্যে যে সেরকম ক্লিক থ্রো রেট নেই, সেরকম ইনফরমেশন পাঠিয়ে কোনো লাভ নেই। কারণ 1400 লোকের কাছে পাঠিয়ে মাত্র যদি 16টা ভিউস আসে, আর 16টা ভিউসের মধ্যে যদি হাইস্টলি 15 সেকেন্ড দেখে, তাহলে সেটা কিন্তু আর লোকের কাছে ইউটিউব পাঠায় না, সেটা কিন্তু একদম শাটডাউন হয়ে যায়। এরকম হয়েছে। আর এরকম হওয়ার কারণটা কি দেখুন, মানে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। যে ভিডিওটি আছে, ঠিক আছে, এটা মানে 100%, ঠিক আছে? এই জিনিসটা এটাই যে মানে আমার ভিডিও ট্যাগ টাইটেল সব যা ছিল সব ঠিক আছে, তার জন্য এটা 100% দিয়েছে। এটা ট্রাফিকও দেখো ফুল, মানে পুরোটা মানে নীল হয়ে গেছে, ঠিক আছে? কিসের জন্য?
কারণ যে আমার টপিকটা ছিল সেই টপিকটা মানে সার্চ লিস্টে ছিল ইউটিউবের, ঠিক আছে। তার জন্য তার মধ্যে কি আমার এই জিনিসটা কেন হয়েছে ভিউজ, আর পরবর্তীকালে একই প্রবলেম কেন হয়েছে, এরকম প্রবলেম যে আমার মেন প্রবলেম হচ্ছে যে এত 1300 লোকের কাছে ইনফরমেশন পাঠানোর পরে যদি 16টা ভিউজ আসে, আর 16টা ভিউজের মধ্যে যদি 15 সেকেন্ড হয়ে থাকে বেশি, ঠিক আছে, মানে 15 সেকেন্ডের উপরে যায়নি, তার জন্য কি করছে ইউটিউব যে আমার এই ভিডিওটিকে মানে আর আগে ইনফরমেশন পাঠায়নি। 1400 তো 1400 আছে, দেখুন মাত্র হলো কী হয়েছে, মানে এখানে এলো 2 মিনিট, তো 16টা ভিউজের মধ্যে মাত্র 2 মিনিট লোকে দেখেছে, ঠিক আছে, টোটাল লিঙ্ক করে 2 মিনিট লোকে দেখেছে, যে এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম জিনিসটা কেন হয় সেই জিনিসটা আজকে আপনাদের বলবো, ঠিক আছে। এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে যে নিজের ভুলের কারণে এরকম হয়। যখনই ইউটিউবে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে, যখনই ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন কি করবেন যে ভিডিওটিকে ছেড়ে দেবেন, ওইভাবেই ছেড়ে দেবেন, তারপরে কিছু করবেন না। আর আমি ভিডিওটি আপলোডের আধা ঘন্টার ভেতরেই কিন্তু আমার থাম্বনেলটি আমি 2 বার চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ ভাই, আমি এই থাম্বনেলটি 2 বার চেঞ্জ করে দেওয়ার কারণে কিন্তু এরকম হয়েছে। ইউটিউব কনফিউজ হয়ে গেছে যে আমি কি করতে চাচ্ছি না করতে চাচ্ছি, ইউটিউব কিন্তু কনফিউজ হয়ে গেছে। দেখুন এখানে এই ভিডিওটি দেখাচ্ছে, এই ভিডিওটি আমি আপলোড করার পর থাম্বনেল কিন্তু চেঞ্জ করে দিয়েছিলাম, ঠিক আছে। তবে এই যে 18টা ভিউসে, যখন 18টা ভিউস আমি দেখতেছি যে এত লোকের কাছে ইনফরমেশন পাঠালো, তো আমি থাম্বনেলটা যদি এখানে চেঞ্জ করি তাহলে ভিউসটা মানে আরও বেশি বাড়বে। কিন্তু এই ভুলটা কখনোই আপনি করবেন না, ঠিক আছে। কারণ এই থাম্বনেল চেঞ্জ করে দেওয়ার কারণে কিন্তু যে আমার ভিডিওটিকে একটু ফ্রিজ করে দিয়েছে, এটাকে আর মানে লোকের কাছে মানে এক্সট্রা যে সাবস্ক্রাইব ছাড়া যে এক্সট্রা লোকের কাছে ইনফরমেশন পাঠায় সেটা আর পাঠাবে না। একমাত্র যে কটা সাবস্ক্রাইব আছে, সেই সাবস্ক্রাইব যে কয়জন আছে সেই কজনই দেখতে পারবে, আদার্স লোকে আর কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারবে না, এরকম একটি সমস্যা হয়েছে। তো এই ভিডিওটি কিন্তু যখনই এলো মানে 16টা ভিউজের মধ্যে কিন্তু আমার এখানে কিন্তু বরাবর 3টি সাবস্ক্রাইব বেড়ে যায়, মানে 16টা ভিউজের মধ্যে 3টা সাবস্ক্রাইব বেড়ে যায়। কিন্তু আমার মানে আরও কিছু লোকের কাছে পাঠালে আরও সাবস্ক্রাইব বাড়তো, আমার আরও ভিউজ বাড়তো। কিন্তু এখানে কথা হচ্ছে যে নিজের ভুলের কারণে কিন্তু এরকম হয়ে গেছে। তো এরকম কখনোই আপনারা করবেন না, ঠিক আছে। কিসের জন্য না, যখনই একটা ভিডিও মানে আপনারা পাঠাবেন, ঠিক আছে, যখনই একটা ভিডিও আপলোড করবেন তখন কি করে ইউটিউব কি করে সেই ভিডিওটিকে কিন্তু লাস্ট 60 মিনিটের মধ্যে কিন্তু বুস্ট করে, ঠিক আছে, বুস্ট করে। এর কারণে কি, বুস্ট করার কারণে যত সেম এই টপিক নিয়ে যারা দেখছে, যারা ইউটিউব টপিক সম্বন্ধে ভালো লাগে তাদের কাছে বুস্ট করে, যে তখন কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আর কিছু করা যাবে না। তখন আপনি হয়তো আপনি দেখলেন যে আপনার কোনো কিছু একটা মিস্টেক আছে, কোনো কিছু থাম্বনেলটা চেঞ্জ করা দরকার, টাইটেলটা এখানে একটু চেঞ্জ করা দরকার, এইসব কিছু করবে না, ঠিক আছে। যখন ভিডিও আপলোডের কিন্তু কমসে কম 24 ঘন্টা পরে কিন্তু এই সিস্টেমটা করবে। হ্যাঁ, 24 ঘন্টা পরে আপনার যা ঠিক করার, যা কিছু করার 24 ঘন্টা পরে করবেন। আর তার ভিতরে কিন্তু আপনার ওই ভিডিওটার ভিতরেও যাবেন না, কিছু করবেনও না, খালি বারবার দেখতে ইচ্ছে করবে যে কত ভিউজ আসলো না আসলো, এই জিনিসটাও কিন্তু করা যাবে না, ঠিক আছে। কারণ এরকম কিন্তু হয়ে থাকে, যত নতুন নতুন ইউটিউবার আছেন তারা কিন্তু এই জিনিসটা জানে না যে এরকম প্রবলেমের জন্য কিন্তু অনেক সময় ভিউজও আসে না, ঠিক আছে। তো ধন্যবাদ, আর বেশি কিছু বলবো না। যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার জন্য।